রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা মামলায় আরো 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এমপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন খুনি, একজন চাঁদাবাজ, বিএনপি কিভাবে পারে তাকে এত বড় একটা পদ দিতে? মিটফোর্ডে যে সোহাগকে হত্যা করা হয়েছিল সেই হত্যার পরে একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতেছে। আসলে কেন এই সোহাগকে হত্যা করা হলো, আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। 2004 সাল তারের ব্যবসা ঘিরে দ্বন্দ্বের জেরে গুলিতে প্রাণ হারান রাজধানীর 30 নম্বর ওয়ার্ড যুবদলের তৎকালীন সভাপতি মনির। সেই মামলার অন্যতম আসামি ছিলেন মিটফোর্ডের ঘটনায় নিহত সোহাগ। তারের ব্যবসা নিয়ে এই এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নতুন নয়। সোহাগের মৃত্যুর সাথে এর সংযোগ আছে বলছেন স্থানীয়রা। সোহাগ নিহত হওয়ার জেরে নতুন করে সামনে এসেছে 2004 সালে মনির হত্যার ঘটনা। 2004 সালের মনির হত্যার ঘটনার তথ্য জানতে যাওয়া হয় কোতোয়ালি থানায়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া গেল না। এবার ফোনে কথা হয় মনিরের ছেলের সাথে। এই যে হত্যা হয়েছে সোহাগ, হ্যাঁ, এই সোহাগ কি আপনার বাবার হত্যা মামলার আসামি? এটা আমি তো তখন খুব ছোট ছিলাম, আমি আসলে এরকম ভাবে মানে পরিপূর্ণভাবে বলতে পারতেছি না। আচ্ছা, আপনার আম্মার সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেওয়া যায় আমাদের? এটা তো ডিউটিতে আসলে তখন কথা বলতে পারবেন। এছাড়া তো এখন আমি সবকিছু বাইরে আসছি, তো আসলে আমরা মানে আলগা ঝামেলা আর কি ধরানোর মতো মানুষ না। বুঝতে পারছি, কিন্তু আমরা যতটুকু জানি যে আপনার আব্বা যুবদলের সভাপতি ছিলেন ওখানকার ওয়ার্ডের। আপনার আব্বাকে হত্যা মামলার আসামি উনি। আপনার আব্বারও মনে হয় ব্যবসা ছিল, বাঙালি ব্যবসা ছিল না? তখন আমরা বললাম না যে অনেক ছোট। কিন্তু আপনি তো শুনছেন, মানে শুনছেন না, আপনার আম্মার কাছে শুনছেন, গল্প শুনছেন না? সোহাগের পরিবারের দাবি, চাঁদা না পেয়ে তাকে হত্যা করেছে যুবদলের নেতাকর্মীরা। তবে স্থানীয়রা বলছেন হত্যার নেপথ্য কারণ চাঁদা দাবি নয়, চাঁদার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। যুবদল করতো এক লগে বন্ধু বান্ধব একটা জড়িয়ে গেছে। আচ্ছা, অনাচানা প্রতিদিন দিয়ে গেছে চাঁদাবাজির টাকা বা অন্য টাকা পয়সা এদিন টাকা বিচ্ছে থাকবে। কেউ বেশি করে দেয় না, বান্ডিল লিছে দেয় না, এর কম লিছে এর দেয় না, তো দণ্ড লেগে যায়। আমরা তো জানি না ও খুনি চাঁদাবাজ। আপনারা সব জানেন, টাকা আপনারা ঘুষ খায় সবকিছু জানেন, না জানেন ভান করতেছেন। একটা মানুষকে কিভাবে গণপিটানি পিটাইছে আমার ভাই, তার মেয়েকে বিয়ে দিতে চাইনি দেখে বাসা থেকে তুলে নিয়ে যায় গণপিটানি পিটাইছে। আমরা যখন প্রশাসনের কাছে গেছি, প্রশাসন আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। আমি শুধু প্রশাসনকে বলতে চাই, আমরা কিন্তু রক্ত দিতে জানে গেছি, আমরা বুলেটের ভয় করি না। আমরা বুলেটের সামনে বুক পেতে দিতে আমাদের 5 মিনিটও আমরা ভাববো না। আমার সোনার বাংলাদেশে আর কোনো খুন খারাপই হবে না। আমার ভাইয়ের মতো আর কারো বুক খালি হতে দিব না ইনশাআল্লাহ। এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ করেছি, কিন্তু তার পরবর্তী সময়ে এরকম ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই ভঙ্গুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। আমাদের শহীদ ভাই, আমাদের আহত ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের এই দেশ। আমরা প্রশাসনের লোককে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা কিন্তু এই বগুড়ার দিকে যদি তাকান, বগুড়ার প্রশাসনের দিকে যদি লক্ষ্য করেন, তারাও কিন্তু একটি পক্ষ নিয়েই থাকে। আমরা মনে করি সারা দেশের প্রশাসন, আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করেছি, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। আমরা এজন্য এই দেশকে দ্বিতীয় স্বাধীন করিনি। আমরা মনে করি এই ঘটনা সহ অতীতের আপনারা জানেন যে একটি দলের 150-র অধিক খুন, এই তৃপ্তপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে। আমরা ছাত্র জনতা কিন্তু 24-এর অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি, আমরা কিন্তু সামনে, আমরা জুলাই কিন্তু শেষ হয়ে যায় না। আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন, আপনারা যদি এই প্রশাসন বিভিন্নভাবে দোহাই দেখান, আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন। আমাদের অনেক বেকার ভাইয়েরা রয়েছে। সংগ্রামে উপস্থিতি আমরা হয়তো বই পুস্তিকা পড়েছিলাম যে কাফের মুশরিকদের, অর্থাৎ সেই অনেক আগে মক্কার যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হতো, সেই আইয়ামে জাহিলিয়া যুগে, কিন্তু আমরা কখনো তা দেখিনি
কিন্তু আমরা গত 9 তারিখে আমরা আমাদের এই বাংলাদেশে সেই পোস্তর আঘাতের ঘটনা আমরা দেখতে পেয়েছি। আপনারা পুরো ভিডিও ক্লিপে দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের কি মতামত আশা করি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখেন, মিটফুডে যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা কোনো সাধারণ কোনো হত্যাকাণ্ড বা এরকম ঘটনা নয়। এটা এতটাই বর্বর, যারা দেখেছেন তারাই মোটামুটি যারা মানে তাদের হত্যাকারী তাদেরকে কঠিনভাবে গালাগালি করেছে, বিভিন্নভাবে তাদেরকে গালমন্দ করেছে, এরকমভাবে মানুষকে হত্যা করে কিনা এরকমভাবে বলেছে। আসলে ভাই মূল ঘটনাটা কি সেটা অনেকে আমরা হয়তো জানি না। আসলে সেই ঘটনাটা জানতে পারলে অনেকে দেখা যায় এরকম কথা বলতোও না। আসলে মূলত ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় লোকদের কাছ থেকে বা দোকানের যে আশেপাশে যে লোকগুলো আছে তারা এরকমভাবে বলেছে, আপনারা শুনতে পেরেছেন। তারপরও বলতেছি যে তাদের নাকি চোরাই তারের ব্যবসা ছিল। আর জানেন সোহাগ কিন্তু মূলত তিনি একটা ভাঙ্গারি ব্যবসা করতেন, আর ভাঙ্গারির দোকানে তো তার অবশ্যই যায়, সেটাও ভালো জানেন। আর কারণ এই ব্যবসা এই জন্য তাদের সাথে মোটামুটি ভালো একটা বন্টন ছিল। আর বিএনপি তো বর্তমানে অবস্থাতে তাদের বুঝতে পারছেন তারা যেই পরিমাণ দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছে, চুরি চামারি চাঁদাবাজি এটা সেটা বিভিন্ন। তো যা কথা ওঠে না, কথা হচ্ছে যে চোরাই যেহেতু তারের ব্যবসা করতো, তো সেক্ষেত্রে তাদের ভাগ বাটোয়ার নিয়ে একদিন দেখলাম, শুনলাম, যতটুকু শুনতে পারলাম যে তাদের মধ্যে নাকি বিশাল একটা গন্ডগোল, হট্টগোল, মারামারি এরকম পর্যায়ে গিয়েছিল। তারপর হুমকি দামকি দিয়ে সোহাগ যে পারলে কিছু করিস, এই সেই বিভিন্ন কথা হুমকি দামকি যতটুকু দেওয়া দিয়েছে। তো তারাও এই একটা সুযোগ ছিল যে তাকে এরকমভাবে মারবো যাতে করে পরবর্তী মানুষগুলো যেন ভয় পায়। তো যেই কাজ যেই কথা সেই কাজ করে তারা দেখিয়েছে। তারা প্রথমে তাকে তো দোকানে মেরেছেই, তারপরে আবার রাস্তায় এনেছে, রাস্তায় আনার পরেও তাদেরকে ব্যাপকভাবে মেরেছে। আমার মনে হয় যতটুকু আমরা জানি বা তথ্য নিয়েছি যে তারা পুলিশ আনসারদেরকেও পর্যন্ত তারা টাকা খেয়েছে। না হয় পুলিশ আনসারের সাথে ছিল, অথচ একটা পুলিশ আনসার কয়েক ঘন্টা পর্যন্ত কোনো ব্যক্তি বের হলো না, এটা তো অবশ্যই কিছু রহস্যজনক ঘটনা আছে। তো সেটা পুলিশ কর্মকর্তা তারা খুঁজে বের করবে সত্যটা কোনটা। জায়গা আর কোনো কথা নয়, সত্যটা উদ্ঘাটন হোক, যারা অন্যায় করেছে তাদের অন্যায়ের শাস্তি হোক, এটাই চাই। আর মানে পরবর্তীতে যদি কোনো অন্যায়কারী হয়ে থাকে, অন্যায়ের দেশে আইন প্রশাসন আছে, তারা অবশ্যই বিচার করবে, নিজের হাতে যেন কেউ বিচারগুলো না নেয়, এটি আমরা চাই। আল্লাহ হাফেজ। আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 1957 সাল থেকে শুরু করে 1947 ও 1971 সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। ভাইরা আমার, দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে